আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। জানি সকলেই মন খারাপ হওয়াই স্বাভাবিক। মার্কেটের এ ধরনের একটি পরিবর্তন অবভিয়াসলি প্রত্যেকের মনকে ভেঙে দেওয়ারই কথা। তবে মন ভাঙা যাবে না, নিরাশ হওয়া যাবে না, এর মধ্যে থেকে আমাদের বিজনেস করতে হবে। তবে আজকে একটি কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছে, সেটি হলো যে মার্কেট আমাদের দুপুরে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইয়ে রাতে আমাদের পাথর চাপা দেওয়ার মতন একটি ঘটনা আমাদের সাথে ঘটালো। আপনারা দেখেছেন মার্কেট কি সুন্দর একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ক্রিয়েট করেছিল। এটি অবভিয়াসলি একটি পজিটিভ একটি সিগনাল আমরা জেনে থাকি। আর এ ধরনের একটি সিগনাল আমরা পেলে অবভিয়াসলি আমাদের আশা করে থাকি যে মার্কেট একটি সুন্দর একটি মুভমেন্টে যাবে। ছোট একটি কারেকশন হতেই পারে, এ ধরনের প্যাটার্ন থেকে একটি ছোট্ট কারেকশন দিয়ে সেখান থেকে এসে মার্কেট একটি ভালো একটা বুলডাউন করার কথা। আমরা সেই আশায় বুক বেঁধেছিলাম এবং বেশ কিছুদিন আমাদের মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ভেবেছিলাম এখান থেকে মার্কেট সুন্দর একটি মুভমেন্টে আমাদের এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আজকে আমাদের সেই আশা ভেঙে দিয়ে মার্কেট তার গুরুত্বপূর্ণ যে সাপোর্টটি ছিল সেটি ভেঙে মার্কেট চলে এসেছে। তো যাই হোক, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। তার আগে চলেন আমরা আজকে মার্কেটে কী কী পরিবর্তন হয়েছে সেটা দেখে আসি। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন মার্কেট আপডেটের ভিডিও আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। সো আজকে শুরুতেই আমরা দেখব যে মার্কেটে কী কী নতুন পরিবর্তন ঘটছে। আজকে মার্কেট 74টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 264টি শেয়ারের দাম মাইনাস হয়ে গেছে। এটি অত্যন্ত পেইনফুল একটি ব্যাপার। 43টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি, 57 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5242 পয়েন্টে অবস্থান করছে। আমরা টার্নওভারও দেখছি 514 কোটি হয়েছে। গতকালের থেকে আমরা আজকে টার্নওভার কম হতে দেখেছি, 37 কোটি কমে গেছে। এবং টপ সেক্টরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, ইঞ্জিনিয়ার। আমাদের যে দুটি সেক্টর খুবই ভালো অবস্থায় ছিল তার ভিতরে ইন্স্যুরেন্স সেক্টরটি আছে। লাইফ ইন্স্যুরেন্সটি আজকে আমরা এই 4-এর ভিতরে দেখতে পাচ্ছি না। তবু অনেকের আশাবাদী এই দুটি সেক্টর নিয়ে, তাই এই দুটি সেক্টর নিয়ে আজকে কথা বলে আমরা সরাসরি আজকের মার্কেটের মূল আলোচনায় ফিরে যাব। তো চলুন আজকে ইন্স্যুরেন্স সেক্টরটির অবস্থানটা দেখব এবং লাইফ ইন্স্যুরেন্সটা দেখে আমরা চলে যাব। দিনের শুরুতে আমরা দেখেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি খুবই সুন্দর একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছিল। তার উপরে যে রেজিস্ট্যান্সটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে গতদিন আমি বলেছিলাম যে 38.7 তার উপরে রেজিস্ট্যান্সটি ছিল। সেই রেজিস্ট্যান্সটি খুবই সুন্দরভাবে সেই জায়গাতেই আজকে হাইয়েস্ট উঠেছিল ইন্স্যুরেন্স সেক্টরটি 38.7, একটি অত্যন্ত স্পর্শকাতর। তার যে ওপরের রেজিস্ট্যান্সে ছিল সেটি আজকে সেই জায়গাতেই এই সেক্টরটি যে ফিরে আসছে এবং তার নিচেই সে লো হয়েছে 36.5 এবং তার নিচেরই রেজিস্ট্যান্স নিচের সাপোর্টটি ছিল 36.5। আমরা যদি একটু ফিবুদি দেখার চেষ্টা করি, এটি ছিল আমাদের 618% তার ছিল তার রেজিস্ট্যান্স এবং 50% ছিল তার সাপোর্ট। এই দুটি রেঞ্জের ভিতরেই 61% এবং 50%-এর ভিতরেই আজকের পুরো সেক্টরটি ওঠানামা করছে এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছি সে নেগেটিভ হয়ে দিন শেষ করেছে এবং যে ক্যান্ডেলটি করেছে এটি শুটিং স্টারও বলতে পারছি না, এটি একটি স্পিনিং টপ আমরা বলতে পারি, কারণ তার উপরের শ্যাডোটি একটু বড়, নিচের শ্যাডোটি একটু ছোট। দুটো শ্যাডোটি সমান্তরাল থাকলে আমরা এটিকে পুরাপুরি স্পিনিং টপ বলতাম। আবার যদি উপরের শ্যাডোটি বড় হতো, নিচের শ্যাডোটি একটু ছোট হতো, তাহলে আমরা একে শুটিং স্টার বলতে পারতাম। সুতরাং এটি পারফেক্টলি আমরা বলতে পারছি না, এটি একটি আমাদের কনফিউশন ক্যান্ডেল। এটি পুরোপুরি আমরা শুটিং স্টারও বলছি না এবং এটিকে আমরা পারফেক্টলি একটি স্পিনিং টপও বলতে পারছি না। সো এটি একটি কনফিউশন ক্যান্ডেল, তাতে কোনো সন্দেহ নাই। সো আমাদের এখনও দেখার বিষয় আছে, যেহেতু একটি ইম্পর্টেন্ট 50%-এ সে সাপোর্ট ক্রিয়েট করছে এবং 61% সে রেজিস্ট্যান্সে বাধা পেয়ে ফিরে এসেছে এবং এই রেঞ্জের ভিতরে যেহেতু আছে, আমরা এখনও এই সেক্টরের প্রতি এখনও আশাবাদী। এবং আমরা দেখতে পেয়েছি যে সুন্দর একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার করছে। আর এই ধরনের
হেড অ্যান্ড শোল্ডার করা মানে সেই সেক্টরটি বা শেয়ারটি খুবই সুন্দর একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি থেকে যায়। ছোটোখাটো কারেকশন হতে পারে, যেহেতু আমাদের 50%-এ সে আজকে বাধা পেয়েছে, হয়তো বা এখান থেকে একটি কারেকশন দিয়ে আবারও সামনের দিকে মুভমেন্ট করতে পারে। সো আমাদের দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মুভমেন্ট এই সেক্টরটি করছে, এবং তার ভলিউমটাও আমরা দেখতে পেয়েছি গতদিনের থেকেও বৃদ্ধি পেয়েছে। সো এদিক থেকেও আমরা যদি দেখি তাহলে সেটি একটি পজিটিভ অবস্থানে আছে। আমরা যদি আরও একটি বিষয় তার দেখি, আমরা যে হিস্টোগ্রামের বারটিও আজকে একটি সিগন্যাল দিয়েছে। তো আমরা এদিন গত আরও একদিন আগে আমরা দেখেছিলাম হিস্টোগ্রামের বারটি সিগন্যাল দেওয়ার পরেও একটি সবুজ বার ক্রিয়েট করেছিল। সো আজকে যেহেতু একটি সিগন্যাল সে দিয়েছে, এটি অলরেডি পার সিগন্যাল, যদি আগামীকাল এ ধরনের আরেকটি বার ক্রিয়েট করে তাহলে আমরা ধরে নেব যে এই সেক্টরটি আবারও নেগেটিভ হওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। সো এখনও দেখার বিষয় আছে আগামীকাল আবার একটি সবুজ বার ক্রিয়েট করছে নাকি হালকা সবুজ বার ক্রিয়েট করছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটিও একইভাবে তার রেজিস্ট্যান্সকে অনার করছে এবং তার নিচে সাপোর্ট, সে সাপোর্টে ভেঙে আসতে পারে নাই। এবং সে যে ক্যান্ডেলটি করেছে এটি অনেকে হয়তো ভাবছেন যে ডার্ক ক্লাউড ক্যান্ডেল, কিন্তু আমি এটিকে ডার্ক ক্লাউড বলছি না। কারণ গতকালের ক্যান্ডেলের 50% যদি সে কভার করে ফেলতো, সে নিচে নেমে আসতো, তাহলে এটাকে আমরা ডার্ক ক্লাউড বলতাম। আমি একটি দাগ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এটি তার হচ্ছে 50% লেভেল। গতকালের ক্যান্ডেলটির অর্ধেক হচ্ছে এই দাগটি লেভেল, সেই দাগের নিচেই নেমে যেয়েও সে আবার ওপরে উঠে চলে গেছে। সুতরাং এখানে এই ক্যান্ডেলটি যদি আমরা একটু গভীরভাবে অ্যানালাইজ করি তাহলে দেখা যায় এখানে বায়ার এবং সেলার না সবাই ওপরে যে পরিমাণ বায়াররা উঠে নিয়ে চলে গেছিলো, আবার নিচে আসার পরে তারা ঠিক সেই পরিমাণ তাদেরকে উপরে আবার তারা ঢোকার চেষ্টা করছে এবং তারা সেখানে পদার্পণ করার চেষ্টা করছে। সুতরাং এই ক্যান্ডেলটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটি একটি স্পিনিং টপ এবং খুবই পারফেক্টলি একটি স্পিনিং টপ হিসেবে অবস্থান করছে। সো আমরা এটুকু বলতে পারি যে এই জায়গাতেই যে ক্যান্ডেলটি অবস্থান করছে সেটি অবভিয়াসলি একটি ভালো জায়গা, এবং তার ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি যে একটু কমে গেছে। আরও একটু ব্যাপার আমরা একটু দেখব তার হিস্টোগ্রামের বারটি যদি দেখি, এখানেও সে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে। সো এটি তার একটি সিগন্যাল। আমরা দেখে থাকি যে এই বারগুলি যতক্ষণ পর্যন্ত সবুজ থাকে ততক্ষণ আমরা জানি এখানে বায়ার স্ট্রং আছে। সো আজকে দেখতে পাচ্ছি যে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে। সো এটি জানি আমরা একটি সিগন্যাল। এখন আগামীকাল যদি এ ধরনের আরেকটি বার ক্রিয়েট করে এবং এই বার থেকে যদি একটু নিচেই অবস্থান করে তাহলে আমরা ধরে নেব যেটি একটি কনফার্মেশন দিয়েছে এবং একটি নেগেটিভ পর্যায়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো এখনও দেখার সময় আছে আগামীকাল এখন মার্কেট কোন দিকে যাচ্ছে আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে এই সেক্টরগুলি আবার নেগেটিভ না পজিটিভের দিকে যাবে। সো এই ছিল সেক্টর দুটির বিষয় আলোচনায়। এখন আমরা সরাসরি আজকের মার্কেটের মূল আলোচনায়। এই আলোচনার প্রথমে আমরা যে জিনিসটি দেখে থাকি সেটি হলো ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি আমরা একটি বেয়ারিশ, একটি মিডিয়াম সাইজের, একটি বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল বলবো, মিডিয়াম সাইজের মারুবুজু, একটি পরিপূর্ণ মারুবুজু ক্যান্ডেল নয়, এটি একটি মিডিয়াম সাইজের মারুবুজু ক্যান্ডেল। সো এটি একটি অবভিয়াসলি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। আপনারা দেখেছেন আমাদের যে ইম্পর্টেন্ট সাপোর্টটি ছিল সেটি মার্কেট আজকে ভেঙে ফেলে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে 57 পয়েন্ট মাইনাস করে 5242 মার্কেট অবস্থান করছে। সো আমাদের এক বড় আশা ছিল যে 5266 এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, সেটি মার্কেট ভেঙে ফেলেছে। আমি গতকালের অ্যানালাইসিসে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম অন আওয়ার টাইম ফ্রেম দিয়ে যে আমাদের মার্কেট খুবই সুন্দর একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তৈরি করে একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আমাদের একটি ডাবল টপ করে ডবল প্যাটার্ন করে আবার নিচের দিকে আসার চেষ্টা করছে, এবং তার যে গতিবিধি আমরা দেখেছিলাম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে অত্যন্ত নেগেটিভ একটি সিগন্যাল আমরা দেখেছিলাম, সেটি নিচের দিকে আসার সম্ভাবনা ছিল। গতদিন বলেছিলাম যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে সে আজকে এই সাপোর্টটি সে ভেঙে ফেলার সম্ভাবনা তার আছে। সো আমরা আবার একটু সেই 1 আওয়ার টাইম ফ্রেমটাকে আপনাদের একটু দেখাতে চাই। খুবই সুন্দর একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আমাদের মার্কেট করে আবারও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের একটি ডাবল টপ করে আমাদের মার্কেট নিচের দিকে নেমে চলে আসছে। এখন আমাদের সবচেয়ে বড় কথা হলো মার্কেট আমাদের যে সাপোর্টটি ছিল সেটি ভেঙে ফেলেছে। এখন আমাদের নেক্সট
সাপোর্ট যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম তার সাপোর্ট 5211 এবং দ্বিতীয় সাপোর্ট 5171। এটি ফার্স্ট সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই হেড অ্যান্ড শোল্ডারের ওপরের সেটি এবং তার পরবর্তীতে আমরা যদি সেকেন্ড সাপোর্টটাও দেখি সেটি হলো আমাদের যে শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডারের যে রাইট শোল্ডার, এটি আমাদের এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। নেক্সট টাইমে যদি এই সাপোর্ট দুটিকে মার্কেট অনার করে তাহলে মার্কেট এখান থেকে আবারও ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে, তাহলে মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে। নেক্সট আমরা আরেকটি বিষয় দেখব, 1 আওয়ার টাইম ফ্রেম দেখলাম, এখন আমরা ডেলিতে যেয়ে আজকের ক্যান্ডেলটি দিয়ে আমাদের মার্কেট এই 3 দিন নেগেটিভ একটি সিমটম আমাদের দেখালো। এই জায়গাটিকে যদি আমি আরও একটু দেখানোর চেষ্টা করি, গত 3 দিনের যদি বলি 6, 7, 10 এই 3 দিনের যে ক্যান্ডেলটি করেছিল, 3টি ক্যান্ডেল দ্বারা আমাদের 3 ব্ল্যাক ক্রস একটি প্যাটার্ন ক্রিয়েট করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 17, 18, 19 এই 3 দিন মিলে সেম একটি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আরও একটি আমরা সম্ভাবনাময় কিছু ভাবতে পারি, সেটি হলো আমাদের এই 3 দিনের পরে 3 দিন একটি 3 ব্ল্যাক ক্রস ক্রিয়েট করার পরে আমাদের একটি বড় আকারের মারুবুজি ক্যান্ডেল, বুলিশ মারুবুজি ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছিল। সো আমরা আজকেও দেখতে পাচ্ছি সেম একটি 3টি ক্যান্ডেল দ্বারা একটি 3 ব্ল্যাক ক্রস ক্রিয়েট করেছে। সো আমরা আশাবাদী যে হয়তোবা কালকে মার্কেট এখান থেকে আরেকটি বুলিশ ক্যান্ডেল করে এই সাপোর্টকে অনার করে একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। আমি বলছি না 100% করবে, আবার বলছি না করবে না। এই প্যাটার্ন অনুযায়ী যেদিন আমরা দেখেছিলাম এই 3 দিনের প্যাটার্নের পরে একটি মারুবুজি ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছিল, সেম আবারও একটি প্যাটার্ন আমরা আজকে দেখতে পাচ্ছি। সো এখানেও আমরা একটু আশা রাখতে পারি। সো এখন দেখার বিষয় আগামীকাল আমাদের মার্কেট এই ধারা অনুযায়ী আগামীকাল একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করছে কি না। যদি না করে, এই সাপোর্ট যদি ভেঙে যায়, তাহলে মার্কেট আমাদের রাইট শোল্ডারের এই সাপোর্টটিকেই অনার করার পসিবিলিটি আছে বলে মনে করছি। এখন যদি আমরা তার ভলিউমটা দেখি, ভলিউম গতদিন ছিল 551 কোটি, আজ দেখতে পাচ্ছি 514 কোটি, অর্থাৎ 37 কোটি কমে গেছে। সো ভলিউমের যে অ্যাভারেজ গড়টাও ঠিক আছে, 500-র উপরে আছে। তবে এই ভলিউম দিয়ে মার্কেটকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো মতেই সম্ভব নয়। মার্কেটকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের ভলিউমকে বৃদ্ধি পেতে হবে। আজ যে ভলিউমটা দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণটা সেল ভলিউমটাই দেখতে পাচ্ছি। সুতরাং এরকম বায়ার এবং সেলারের উভয় পক্ষের ভলিউম পেতে হবে, তাহলে মার্কেট একটি ভালো পর্যায়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো ভলিউমের যে অ্যানালাইসিসটি এটি মোটামুটি সন্তোষজনক। এমএসিডি এবং হিস্টোগ্রাম যে অ্যানালাইসিসটি অত্যন্ত কার্যকরীভাবে কাজ করছে এবং আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি, সেটি এই এমএসিডির হিস্টোগ্রামের বারগুলি। আমি আমার গতকালের অ্যানালাইসিসে বলেছিলাম যে বারগুলি যে হারে কালার ধরে রাখছে, সে হারে তার নিচের দিকে যাওয়ার পসিবিলিটি তার বেশি দেখতে পাচ্ছি। আমরা পর্যায়ক্রমে বারগুলি কালা ধরে রাখছে এবং বেশ 2 দিন সমতায় ছিল, তারপরেই তারা স্টেপ বাই স্টেপ ছোট হওয়া শুরু করেছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি গত দিনের থেকে এক স্টেপ নিচে চলে এসেছে। সো এই অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেট আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং এখানে যারা বায়ার তারা দুর্বল হয়ে গেছে এবং যারা সেলার তারা এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। ক্রমান্বয়ে আমাদের মার্কেট নিচের দিকে যাচ্ছে এবং এখানে বায়ার তারা দুর্বল এবং সেল যারা দিচ্ছে তারা স্ট্রং ভূমিকা পালন করছে। সো হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস থেকে মার্কেট নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং মার্কেট এখান থেকে পজিটিভ হতে হলে তাকে আরও একটি সবুজ বার ক্রিয়েট করতে হবে। এবং এমএসিডির যে বারটিও আমরা দেখতে পাচ্ছি সেটিও ব্লু বারটিও মুখ ঘুরিয়ে দিয়েছে নিচের দিকে। এটি যেহেতু ডিলেতে আছে, সো এটি নিয়ে আর তেমন কোনো অ্যানালাইসিস নেই, এটিও একটি নেগেটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। আরএসআই যদি দেখি, আরএসআইও দেখতে পাচ্ছি আমরা আজকে কমে গেছে,
তবে RSI 40 থেকে 60-এর মধ্যে যে জায়গাটিকে বলেছিলাম এটি একটি স্ট্যান্ডার্ড জায়গা। সো RSI এখনও এখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেট যতক্ষণ পর্যন্ত 40-এর নিচেই RSI না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী হতে পারি যে মার্কেট এখান থেকে RSI ঘুরে যাবে। মানি ফ্লোটাও যদি দেখি, মানি ফ্লোটাও গত দিনের থেকে কমে গেছে। আজকে আমরা 60.18 দেখতে পাচ্ছি। মানি ফ্লোটা খুবই ভালো একটা মুভমেন্টে ছিল, আজকে হঠাৎ মানি ফ্লো 60 নেমে এসেছে। তবে মানি ফ্লো এখনও পর্যন্ত যেহেতু আমাদের 50-র ওপরে আছে, 50-এর ওপরে আছে, সুতরাং এখান থেকে মার্কেট যদি পজিটিভ যায়, বায়ার এবং সেলারের যে ভলিউমটা যদি বৃদ্ধি পায়, তাহলে এই মানি ফ্লোটা আবারও সামনের দিকে বৃদ্ধি পেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আজকের আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। তবে সর্বশেষ আমি একটি কথা বলবো যে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের যে অবস্থানে এসেছিল সেখান থেকে একটা ভালো অবস্থানে ফিরে আসার চেষ্টা করছে। যেহেতু আমাদের মার্কেট একটি সাইডওয়েজ হয়ে থাকার চেষ্টা করে সুন্দর একটি প্যাটার্ন করে ওপরে উঠে আসছে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার করে সে উপরে উঠে আসছে। সুতরাং আমাদের এখনও একটি জায়গা দেখার বাকি আছে, সেটি হলো তার রাইট শোল্ডার। এই শোল্ডারটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেল আমরা বলবো। সো আমাদের এখনও অপেক্ষা করার জায়গা বাকি আছে। এই শোল্ডারটি যদি ভেঙে সে নিচে নেমে আসে তাহলে আমাদের মার্কেট আরও নিচে যাওয়ার পসিবিলিটি আছে। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন এবং মার্কেটকে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করুন। এই সময়ে সবচেয়ে বেশি মানুষ আমরা ভুল করে থাকি, আমাদের হাতে থাকা শেয়ার আমরা ঠিকমতো মেনটেন্স করতে পারি না, যার কারণে আমরা বড় আকারের ভুলের সম্মুখীন হয়ে যাই। তাই সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রেখে মার্কেটে ইনভেস্ট করুন, তাহলে আপনি একটি ভালো অবস্থানে থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।